হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস করতে আমি প্রথমেই যেটি করব সেটি হলো, আমি এখানে আগে থেকে পাতলা পাতলা করে গাজর আর বিনস কেটে রেখেছিলাম। এরপরে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটি আমার গরম হয়ে এলে পাতলা করে কেটে রাখা গাজরটি আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। এরপরে আমি ছোট করে কেটে রাখা বিনসগুলো ওই গাজরের সাথে দিয়ে একসাথে ভেজে নেব। তোমরা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারো। এবার আমি ওর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে একটু ভালো করে নেড়ে ভেজে নেব। আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি ওগুলোকে একটা জায়গায় তুলে নেব। এরপর আমি গ্যাসের ওপর ডেকচিটা চাপিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর আমি ওই জলের ওপর পরিমাণ মতো তেল দিয়ে দেব। তোমরা চাইলে এখানে গাওয়া ঘিও ব্যবহার করতে পারো। এখানে আমি বাসমতি চালটি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটি ভালো করে ঝরিয়ে নিয়ে আমি ওই ডেকচির জলের মধ্যে বাসমতি চালটি দিয়ে দেব। এরপরে আমি ওই বাসমতি চালের মধ্যে কয়েকটি এলাচ ফাটিয়ে দিয়ে দেব। ভাতটি আমার যখন হয়ে আসবে তখন আমি ওই ভাতটির মধ্যে একটা লেবুর রস আমি ওর মধ্যে দিয়ে দেব। আমার ভাতটি হয়ে গেছে, এবার আমি ভাতটির থেকে ফ্যানটি ভালো করে একটি জায়গায় ঝরিয়ে নেব। আবারও আমি ওই ডেকচিটা চাপিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 1 চামচ মতো গাওয়া ঘিও আমি ওর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি ওই তেলের মধ্যে একটি তেজপাতাও দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কাজু, কিশমিশ, বাদাম এগুলো ওই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এগুলো আমার ভাজা ভাজা হয়ে এলে আমি ওই যেই ভাতটি ফ্যান ছড়াতে দিয়েছিলাম সেটা আমি ওই ডেকচির মধ্যে ঢেলে দেব। এবার আমি ওই ভাতের ওপর ভেজে রাখা গাজর, বিনস, মটরশুঁটি একে একে সব দিয়ে দেব। এবার আমি ওই ভাতের ওপর স্বাদ মতো নুন দিয়ে দেব। আপনারা চাইলে ভাতটি হবার সময়েও নুন দিতে পারেন। এবার আমি ওই ভাতটির সাথে ভেজে রাখা গাজর, বিনস, মটরশুঁটি এগুলো ভালো করে মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে 1 বাটির মতো চিনি দিয়ে আরও ভালো করে পুরোটি মিশিয়ে নেব। এখন আমি এটিকে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার ফ্রাইড রাইসটা কত সুন্দর দোকানের মতো হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের ফ্রাইড রাইসটি তৈরি হয়ে গেছে। এখানে আমি ফ্রাইড রাইসটা স্যালাড আর কষা মাংসের সাথে পরিবেশন করেছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।